সারাদিন খালি বসে বসে অন্ন ধ্বংস করছিস, তোরা মরতেও পারস না। আমার ছেলেটাকে তো খেলি, এখনো শান্তি হচ্ছে না তোর। চলে যাই বাড়ি থেকে। আমি তোমার নামে কিছু জমি লিখে দিতে চাই আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে চাই। যদি কখনো তোমার আগে আমি মরে যাই তবে তুমি যেন কোনো কষ্টে না পড়ো। এমন কথা বলো না স্বামী, তুমি থাকলে আমার আর কিচ্ছু চাই না। তোমার বাস্তবতা সম্বন্ধে কোনো ধারণা নেই। আমি না থাকা অবস্থায় তোমার সাথে কি কি ঘটতে পারে চলো একটা পরীক্ষা করে নিই। কি করে? চলো আমরা একটা নাটক সাজাই। আমি মরার অভিনয় করব, আমার বাবা মা ভাই বোন জানবে আমি মরে গেছি, কিন্তু তুমি শুধু জানবে যে আমি আসলে বেঁচে আছি। ঠিক আছে স্বামী, তুমি যেহেতু বলছো তাহলে একবার পরীক্ষা করে দেখি তুমি না থাকা অবস্থায় তোমার ফ্যামিলি আমার সাথে কি করে। আপনাদের ছেলে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টের কারণে তার মুখটা বোঝা যায়নি, কিন্তু তার আইডি কার্ড দেখে আমরা পরিচয় জানতে পেরেছি। আর ও আপনাদেরই ছেলে রফিক। আপনাদের ছেলেকে আমাদেরকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। আপনারা কান্নাকাটি করবেন না আর তার স্ত্রীকে ভালো করে দেখে শুনে রাখবেন। এটা আমাদের আইনি প্রক্রিয়ার অংশ, তাই ধৈর্য ধরুন। সারাদিন খালি বসে বসে অন্ন ধ্বংস করছিস, তোরা মরতেও পারস না। আমার ছেলেটাকে তো খেলি, এখনো শান্তি হচ্ছে না তোর। চলে যাই বাড়ি থেকে। এই সবগুলা কাপড় চোপড় তাড়াতাড়ি ধুয়ে ফেল যাইনি, নয়তো আজই ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। সারাদিন কাজ করতে করতে শরীরে আর কুলাচ্ছে না, মেয়েটাকেও একটু সময় দিতে পারছি না, ঠিক মতো দুমুঠো খেতেও দিচ্ছে না আমার শাশুড়ি। সবসময় মনে হয় এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম, কিন্তু আমি কোথায় যাব? এই ছোট মেয়েকে নিয়ে কোথায় বা থাকবো? আমার স্বামী যদি আমাকে এই বাস্তবতা না ধরিয়ে দিত তাহলে যে আমার কি হতো জানি না। আসলেই একটা মেয়ের স্বামী ছাড়া যে কত ভয়ঙ্কর জীবন তা আমি এখন বুঝতে পারছি। বাড়ি থেকে বেরিয়ে যা। এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার আমারও আছে। আমি কোথাও যাব না। তোর স্বামী যখন বেঁচে ছিল তখন তোর অধিকার ছিল, এখন আর বেঁচে নেই, তাই এই বাড়িতে তোর কোনো থাকার জায়গা নেই। কিরে বাবা, তুই বেঁচে আছিস? তুমি আমার বউয়ের উপর এত অত্যাচার করছো। এর পরের পর্ব আরো ইন্টারেস্টিং হতে চলেছে। কি হতে চলেছে এর পরের পর্ব দেখতে চাইলে পেজটি ফলো করে পাশে থাকুন।